হলো রজব মাস, আল্লাহর কাছে রমজান পর্যন্ত হায়াত চাওয়ার মাস। এই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ ওঠা মাত্রই একটি দোয়া করতেন, উম্মতকে এই দোয়া করতে নির্দেশ দিয়েছেন। দোয়াটি আমার সাথে আপনারা পড়ুন। এই মাসে আমার আপনার পালেন নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে সপ্তম আকাশ পার করে সিদরাতুল মুনতাহা পার করে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আল্লাহর বাড়ি আরশ পর্যন্ত পৌঁছাইছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবীকে আল্লাহ সশরীরে মেরাজ করান নাই, আমাদের নবীকে আল্লাহ সশরীরে মেরাজ করাইছে। আল্লাহু আকবার বলেন না। মেরাজটা কোন বছর হলো? আমাকে মাদ্রাসার পক্ষ থেকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে নারীদের পর্দা সম্পর্কে আলোচনা করার জন্য। আমি সেই বিষয়ে কথা বলবো। যেহেতু রজব মাস টাচ দেওয়া যায়, আল্লাহ নবী এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, ওগো আল্লাহ আমাদের জন্য বরকত দান করুন, ফি রজবা ওয়া শাবান, ওগো আল্লাহ আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাসে বরকত দান করুন, ও বাল্লিগনা রমজান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। মুসলমান ভাইরা, পবিত্র মাহে রমজান এমন একটি মাস, আল্লাহু আকবার, সেদিকে যাওয়ার সময় নাই, কাজ দিচ্ছি। রমজান এমন একটি মাস, দুনিয়ার কোন গুনাহগার নাফরমান যত বড় পাপী হোক না কেন, যত বড় পাপিষ্ঠ হোক না কেন, যার জিন্দেগি গুনাহ করতে করতে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, ওই বান্দাও যদি রমজান মাসে আল্লাহর কাছে রোজা রেখে মাপ চাই, আল্লাহ তার জন্য মাপের ব্যবস্থা রাখছে। এই জন্য রমজান পাওয়া বহু দুষ্কর। এই আর 1.5 মাসের মধ্যে বহু মানুষ দুনিয়াতে চলে যাবে। এই জন্য আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন। কারণ হলো 11 মাস হলো দুনিয়া কামানোর মাস, রমজান হলো জান্নাত কামানোর মাস। 11 মাস হলো মানুষ সাথে ব্যবসা বাণিজ্য করবে। আল্লাহ রমজান দিয়েছেন, রমজানে বান্দা আল্লাহর সাথে ব্যবসা করবে। যেমন দুনিয়াতে মানুষে ব্যবসা করার আগে প্রত্যেকটা ব্যবসার একটা মৌসুম আছে, আছে না? মৌসুমের আগে শারীরিকভাবে প্রস্তুতি নেয়, যাতে করে মৌসুমে ব্যবসা বাণিজ্য বেশি করে করা যায়। এই জন্য আল্লাহ পয়গম্বর শারীরিক রুহানি ভাবে যেন আল্লাহ বরকত দান করেন, এমন বরকত দান করেন যে বরকতের মাধ্যমে রমজানের একটা সময় যেন গাফলতে বেফিকিরে না যায়। আল্লাহর নবী 2টা দোয়া করেছেন। 1 নম্বর দোয়া হলো, ওগো আল্লাহ রজবে এবং শাবানে এমন বরকত দান করুন যে বরকতের মাধ্যমে রমজানের রহমতে আমরা ভাগী হতে পারি, রমজানের মাগফিরাতের ভাগী হতে পারি, নাজাতের ভাগী হতে পারি। 2 নম্বর হলো, জানি না রমজান পর্যন্ত হায়াত আছে কিনা, ওগো আল্লাহ মেহেরবানি করে হায়াত যদি নাও থাকে, আগত রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দেন। সবাই বলেন না আমিন। যেহেতু এই মাসটা মেরাজের মাস, একটু টাক দিচ্ছি, মেরাজটা কোন বছর হয়েছিল? কষ্ট হচ্ছে আপনাদের? এই মেরাজের মাসে, বরকতি মাসে, রমজানের প্রস্তুতি মাসে আল্লাহ আপনাকে আমাকে নিয়ে আসছেন এমন একটা মজলিসে, যে মজলিস হলো কোরআনের মজলিস। কিসের মজলিস? কোরআনের মজলিস। এই মজলিস শেষ হবে, আল্লাহ আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে গুনাহগুলিকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। এমন মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? কে কে খুশি না দেখি? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মেরাজটা কেন হলো? বহু কারণ, একটা কারণ আমি বলবো।
মেরাজ নবীর হয়েছে কোন বৎসরে? যেই বৎসর আল্লাহ নবীকে তায়েফের প্রান্তরে 9 মাইল পর্যন্ত 9 কিলোমিটার পর্যন্ত নবীকে তায়েফের গুন্ডা বাহিনী, তায়েফের সন্ত্রাসী বাহিনী আমার নবীর শরীরে পাথর মেরে নবীকে আহত করেছে। যেই নবীর শরীরে মশা মাসি বসা হারাম ছিল, আমাদের আয়েশা দেখে নবীর গায়ে একদিন গোটা শরীরে দাগ আর দাগ। আপনার কি কখনো বসন্ত হয়েছিল? আপনার শরীরে তো দাগ কেন? আল্লাহ নবী বলে, আয়েশা, নবীদের জন্য আল্লাহ বসন্ত রোগ হারাম ঘোষণা করেছেন। কোন নবীর গায়ে বসন্ত রোগ হয় না, তাহলে আল্লাহ নবী এত দাগ কেন? আল্লাহ নবী বলে, আয়েশা রে, তুমি আমাকে অতীতকালের স্মৃতি স্মরণ করায়ও না। মক্কি জিন্দেগিতে আমি দাওয়াত দিয়েছিলাম, আমার উম্মত আমার দাওয়াত গ্রহণ করে নাই। আমি নবী চিন্তা করলাম তায়েফ আমার মা হালিমার বাড়ি, আমার মা দুধমা হালিমার বাড়ি তায়েফ, মনে হয় তায়েফের লোকেরা আমাকে আমার দাওয়াত গ্রহণ করবে। এই মনে করে আমি মক্কা থেকে 80 কিলোমিটার দূর পায়ে হেঁটে নবী তায়েফে পৌঁছেছেন। আমি গত নভেম্বরে তায়েফে গিয়ে আসছি। তায়েফ সেদিকে যাওয়ার সময় নাই। ওটা পৃথিবীতে তায়েফ এমন একটা নগরী, তায়েফকে তায়েফ কেন বলা হয়? তায়েফ তো এটা জায়গার নাম না। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করবেন, ওই তায়েফের এলাকাটা সমতল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আরব দেশে তো সব চাটিয়াল মরুভূমি, পাথর আর পাথর, গাছপালা উৎপাদন হয় না। আমার হাবিব তো এখানে আসবে, আমার হাবিব তো তায়েফে আসবে, দুধমার হালিমার ঘরে থাকবে। আল্লাহ জানেন, আল্লাহ আদেশ দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে সাগর থেকে বিশাল বড় মাটি এনে ওই মাটির বিশাল স্তূপ আল্লাহর ঘর বাইতুল্লাহকে 7 বার তওয়াফ করছে। তওয়াফ করার পরে ওই মাটির খণ্ডটাকে আল্লাহ তায়েফে রেখে দিয়েছেন। মক্কার জমিন থেকে তায়েফের জমিন হলো 6000 ফিট উঁচু। যেহেতু ওই মাটি বিশাল এরিয়া, তায়েফ তওয়াফ করছে, এই জন্য এই জায়গার নাম হলো তায়েফ। সুবহানাল্লাহ বলবেন না? আমি নিজে দেখে আসছি, মক্কাতে 50 ডিগ্রি গরম, গেলাম তায়েফে কোন শীত। সুবহানাল্লাহ। ওই তায়েফের আহত হইয়া নবীজি বলে, আয়েশা, আমাকে তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই। তাদের সন্ত্রাসী বাহিনী বখাটের ছেলেদেরকে আমার পিছনে লাগাইয়া দিয়েছে, তারা আমাকে পাথর মারতেছে। আমি পাথর আঘাতে রক্তগুলি মুছতেছি, রক্ত যেন জমিনে না পড়ে। আমি রক্ত ঝরতে যেতে আহত হইয়া ক্লান্ত হইয়া আমি জমিনে পড়ে যাই। তারা আমার দুই হাতের পিছন দিয়ে হাত ঢুকে আমাকে দাঁড় করে বাধ্য করে আগে বাড়তে। আমি নবী আগে বাড়ি, আবার পড়ে যাই, আবার তারা উঠাইয়া দেয়। এইভাবে আমাকে 6 মাইল পর্যন্ত তারা পিটাইছে, আহত করছে। এমনি ইসলাম দুনিয়াতে আসে নাই। আয়েশাকে আল্লাহ নবী বললেন, এভাবে আমাকে আহত করেছেন। নবীজি ওই তায়েফের প্রান্ত আহত হইয়া পাহাড়ের পাদদেশে গিয়া আল্লাহর কাছে দোয়া করছেন। এই দোয়াটা বুখারী শরীফের মধ্যে আসছে। আল্লাহুম্মা আশকু ইলাইকা যুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। এই দুয়ার ভিতরে নবী একটা শব্দ বলছিলেন, ইলা মান তাকিলুনি। ওগো আল্লাহ, আপনি আমাকে কার হাতে ছেড়ে দিলেন? ইলা আদুফিন। ওগো আল্লাহ, আপনি আমাকে কার হাতে ছেড়ে দিলেন? আপনি কি আমাকে কোন দুশমনের হাতে ছেড়ে দিলেন? আল্লাহ ওই মুহূর্তে আল্লাহর বন্ধুর এই প্রশ্নের উত্তর দেন নাই। নবীজি প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে কার হাতে ছেড়ে দিলেন? আপনি কি আমাকে কোন দুশমনের হাতে ছেড়ে দিলেন? আল্লাহ উত্তর দেন নাই। ওই তায়েফের ঘটনা কয়েকদিন পরেই হঠাৎ করে জিবরাইলকে পাঠাইয়া নবীজিকে আল্লাহ 7 মাস পার কইরা
আল্লাহর বাড়িতে নিয়ে আরশে নিয়ে মেরাজ রাত্রিতে আল্লাহ বললেন, হাবিব তায়েফের প্রান্তরে আপনি আহত হয়ে আপনি বলেছিলেন আমি আল্লাহ আপনাকে কার হাতে ছেড়ে দিয়েছি, আজকে আপনাকে আমার বাড়িতে আরশে এনে আমি আল্লাহ প্রমাণ করে দিলাম আপনি আমার বন্ধু। বন্ধু তো কোনদিন বন্ধুকে ছাড়তে পারে না, আমি আল্লাহ আপনাকে কারো হাতে ছাড়ি নাই। ওই মেরাজ থেকে নবীজিকে আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন কি? আস্তে কোনকে কি? এটা হলো ওই নামাজ। নামাজ হাদিয়া দেওয়ার মাস। এই জন্য আপনাদেরকে আগেই বলে যাই, রমজান আসতেছে, তারাবি পড়বেন। তারাবিতে নফল, সুন্নতে মুআক্কাদা 5 ওয়াক্ত নামাজ ফরজ। যে মুসলমানের জিন্দেগি নামাজ নাই, তার জীবনে ইসলাম নাই। আসতে বলে কেন? আজকে তো সমাজে মুসলমানের অভাব নাই, কথা বলেন না। আজকে মুসলমানের অভাব নাই। আল্লাহর পয়গম্বর পরিষ্কার ঘোষণা করেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে মুসলমান এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিবে, সে কাফের হয়ে গেল। কাল হাসরের ময়দানে আল্লাহ নামাজের হিসাব নেবেন। আমি আপনাদেরকে মাঝখানে বলে যাই, আজকে ওয়াদা করুন, যুবক ভাইরা নিয়ত করি, আজ থেকে নামাজ ছাড়বো না। সবাই ইনশাআল্লাহ কোনা ইনশাআল্লাহ বলে। 2 নম্বর কথা হলো, সময় কম, আপনাদের কষ্ট হচ্ছে। আল্লাহ মানুষকে অত্যন্ত মহাব্বত করে বানাইছেন। মহাব্বতের ব্যাখ্যা করার সময় নাই। মানুষ 2 প্রকার, নারী এবং, জোরে বলো, নারী এবং পুরুষকে যেমন আল্লাহ বানাইছে, নারীকে কে বানাইছে? ভালো করে খেয়াল করেন, খেয়াল না করলে বুঝবেন না। নারী পুরুষের পর্দা কেন? কেন কোরআনে পর্দার বিধান? কেন হাদিসে পর্দার বিধান? আজকে গোটা পৃথিবীর নারী জাতির এই অবস্থা কেন? আমার বাংলাদেশে এমন কোন দিন নাই একটা নারী ধর্ষিতা হচ্ছে না। আপনাদের ফেনীর ঘটনা, নোয়াখালীর ঘটনা, গত 1-1.5 মাস আগে, 2 মাস আগে এক বয়স্ক মেয়েকে সন্ত্রাসীরা ঘরের ভিতরে ঢুকে পালাক্রমে দর্শন করে উলঙ্গ অবস্থায় ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। জোরে বলুন। আজকে ঘরে মহল্লায় মহল্লায় নারী নিয়ে এত ব্যস্ত, এত সমস্যা, ইফতিজিং, নারী নির্যাতন, নারীর ধর্ষণ কেন হচ্ছে? আমি পরিষ্কার বলে যাই, আজকে ইতিহাসটা শুনেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ নারী এবং পুরুষকে যেভাবে বানাইছেন ওই ইতিহাসটা না বুঝবো, ততক্ষণ পর্যন্ত নারীদের ইজ্জত আসবে না। কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন নারী পুরুষকে বানাইছে কে বলেন? জোরে বলেন না। মানুষকে আল্লাহ অত্যন্ত মহাব্বত করে বানাইছেন, প্যার করে বানাইছেন। কিভাবে? দলিল, 1 নম্বর দলিল হলো আল্লাহ আদম আলাইহিস সালামকে নিজের হাতে বানাইছে। সুবহানাল্লাহ কইবেন না? কার হাতে? আদম আলাইহিস সালামের সৃষ্টি ইতিহাস বলার সময় নাই, তো পুতুল শুনে রাখেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে মাটি দিয়া। কথা বলা কি দিয়া? জোরে বলেন কি দিয়া? আমরা পুরুষ, আমরা হলাম আদম আলাইহিস সালামের বংশে। কথা বলেন। এই বর্তমানে আমরা যত পুরুষ দুনিয়াতে আছি, সমস্ত পুরুষ হলো আদম আলাইহিস সালামের সুরতে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। একই দিন আল্লাহ মা হাওয়ারে বানান নাই। ঘুমাই গেছে। একটু খেয়াল করেন, নারীকে আল্লাহ কেন বানাইছে? পুরুষকে কেন বানাইছে? নারী পুরুষকে বানাইছে এক দায়িত্ব পালন করার জন্য, নারীকে বানাইছে আরেক দায়িত্ব পালন করার জন্য। কিন্তু আজকে বাংলাদেশের মুসলমান নামে মুসলমান, নামে সৈয়দ, নামে উমর, নামে হাজি, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত করে নারী জাতিকে পুরুষের মাথার উপরে বসাইছে। এই জন্য জায়গায় জায়গায় এখন পুরুষ ও নারীর কুতা খা। আগে মামলা হয়তো পুরুষ নারী নির্যাতন, এখন মামলা হয় পুরুষ নির্যাতন।
আগে মামলা হয়তো বউ নির্যাতন, এখন মামলা হয় স্বামী নির্যাতন। আগে পুরুষে তালাক দিত নারীকে, এখন নারী উল্টা পুরুষকে তালাক দিয়া 8 বছরে বিয়া ভাঙ্গা নিজের 8 বছরের বাচ্চারা একটা আরেক বেলার লগে সাঙ্গা করে। জানেন না মনে হয়? আসেনি? গোটা দুনিয়া দেখতেছে, আমরা সব বুঝি, আমগুলো বুঝাই মনে করে না। হুজুরেরা অনেকে বুঝাই মনে করে, হুজুররা যদি আমরা বুঝাই মনে করেন, হুজুরদের বউ পাগে না, কত বেটার বউ থাকে না। উলামায়ে কেরামে বিবি রাখার জন্য 3 পিস 4 পিস কেরোসিন তেল, সয়াবিন তেল, ফেয়ার এন্ড লাভলি এত কিছু লাগে না, জায়গা মতো চাষ। এই জন্য কোন ইমাম কোন আলেমের বউ ভাগে না। কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত ব্যারিস্টার, কত বড় লোক বউ থাকে না, জায়গা মতে ধরা। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান ভাইরা খেয়াল করে শুনে, ইতিহাসটা শুনে যান। আপনার গ্রামের মানুষ আমি জানি, আমি সহজ ভাষায় কথা বলার চেষ্টা করতেছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে কি দিয়া? জোরে বলুন, কি দিয়া? মাটি দিয়ে বানাইছে। মানে মাথা হতে পা পর্যন্ত গোটা শরীরটা মাটির পুতুল। বুঝেন নাই? মাটির পুতুল মানে, মাটির পুতুল মানে, মাটির পুতুল মানে বুঝেন নাই? মাটির পুতুল মানে রক্ত নাই, মাটির পুতুল মানে গোশত নাই, মাটির পুতুল মানে হাড্ডি নাই, মাটির পুতুল মানে চামড়া নাই, মাটির পুতুল মানে পশম নাই, মাটির পুতুল মানে মাথায় চুল নাই, মাটির পুতুল মানে দাঁত নাই, মাটির পুতুল মানে হাতে নখ নাই। যেই মাত্র আল্লাহ ওই মাটির পুতুলের মধ্যে আল্লাহ রূহ দিলেন, খেয়াল করেন, রূহ দিলেন। রূহটা দেওয়া মাত্র মাথা হইতে পা পর্যন্ত মাটির শরীরটা সেকেন্ডের মধ্যে রক্তে, গোশতে, হাড্ডি, পশমে, চুলে, দাঁতে, যেখানে যা দরকার পূর্ণ একটা নওজোয়ান মানুষ হয়ে গেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে 1 নাম্বার বানায়া। ও আরেকটা কথা রয়ে গেছে, কোন দিকে বলবো, সময় কম। আদম আলাইহিস সালামকে বানানোর আগে আল্লাহ ফেরেশতাগণের সাথে পরামর্শ করছিলেন। আপনারা বয়ানে শুনছেন না? ফেরেশতারা কি বলছিল? বানানো দরকার। আল্লাহ কি বলছিল? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আদম আলাইহিস সালাম গানা বানায়া 2 নাম্বার কি করছে? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। গোটা কায়নাতের আসমান জমিনের যত বস্তু আছে সমস্ত বস্তুর নাম, গুণগান, ঠিকানা, যোগ্যতা, ক্ষমতা এ টু জেড আল্লাহ বাবা আদমকে শিক্ষা দিছে। এত আস্তে সুবহানাল্লাহ। আসমানের নাম সামাউন, জমিনের নাম আরদুন, পানির নাম মাউন, সূর্যের নাম শামসুন, তারকার নাম নাজমুন, চন্দ্রের নাম কমরুন, গাছের নাম সাজারুন, ফলের নাম ফাকিহাতুন, মাছের নাম সামাকুন, গরুর নাম বাকারুন, ছাগলের নাম গনামুন, গাভীর উটের নাম জামালুন। এইভাবে গোটা পৃথিবীর যত সৃষ্টি আছে, গাছপালা, তরু লতা, পোকা মাকড়, হাইওয়ান, জানোয়ার, যা কিছু আছে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি হবে সমস্ত কোন বস্তুর কি নাম, কোন প্রাণীর কি নাম, কোন প্রাণীর কি ক্ষমতা, কোন প্রাণীর কি যোগ্যতা, কোন গাছের কোন ফলের কি ক্ষমতা, কি স্বাদ, কি যোগ্যতা, এ টু জেড আল্লাহ বাবা আদমকে শিখাইছে। কিন্তু মাদ্রাসা বিরুদ্ধে আজকে অনেকে কথা বলে, বলে না? মাদ্রাসা বন্ধ করে দিব, মাদ্রাসা বলে জঙ্গিবাদ। মাদ্রাসা বন্ধ করে তো সহজ না। এই লক্ষণপুর মাদ্রাসা আগে হয় নাই। আল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে মানুষ পাঠানোর আগে আসমানে মাদ্রাসা কায়েম করছে। বলুন, জমিনে মানুষ আগে না আসমানে মাদ্রাসা আগে? ওই মাদ্রাসার ছাত্র হলেন আদম আলাইহিস সালাম, উস্তাদ হলেন সরাসরি রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। এই লক্ষণপুর মাদ্রাসা ছোট্ট হইতে পারে, কেউ কেউ ভাবতে পারে ফু দিলে উড়ে যাবে,
এটা ছোট হতে পারে, কিন্তু এটার রশি হলো আসমানে মাদ্রাসার সাথে, এটার রশি হলো আসহাবে সুফফা মদিনার মাদ্রাসার সাথে, এটার রশি হলো বাইতুল্লাহর সাথে। ইতিহাস সাক্ষী মাদ্রাসা বিরুদ্ধে যারাই আসবে আল্লাহ তাদের গার ভেঙে দিবে, মাদ্রাসা বিলকুল দুনিয়ার জমিনে টিকেই থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের? খেয়াল করেন, বাবা আদম রে বানাইছে কি দিয়া? 2 নাম্বার, সমস্ত দুনিয়ার বস্তু নাম শিখাইছে কয়জন নে? কারে? মা হাওয়াকুর, হাওয়াকুর, হ্যাঁ? নারী পুরুষ বলে সমান, নারী পুরুষ সমান, যদি সমান হইতো আল্লাহ তো মা হাওয়ারও শিখাইতেন। কথা বল না? 2 নাম্বার আল্লাহ কি করছে? 3 নাম্বার কষ্ট হইতেছে। সুম্মা ওয়াদাহুম আলাল মালাইকা, আদম আলাইহিস সালামকে শিখায়া দেখেন আল্লাহ আপনাকে আমাকে কত মর্যাদা দিয়েছেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়া গোটা দুনিয়ার বস্তু দেখায়া আল্লাহ ফেরেশতাগণকে বলে, ওই ফেরেশতারা কৌতো এগুলির নাম কি? এগুলির নাম কি? ফেরেশতারা ডাক দিছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ সুবহানাক, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। আপনি পবিত্র, আপনি যা শিক্ষা না দিয়েছেন আমরা কিছুই জানি না। আল্লাহ কো, আমি তোমাদেরকে বলি নাই আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ যখন পরামর্শ চাইছে, ফেরেশতারা 2 ধরনের কথা বলছে। কয় ধরনের? এক প্রকার কথা বলছে আল্লাহর সামনে, আরেক প্রকার কথা বলছে তাদের আপসের মধ্যে। বুঝে গেছে? আল্লাহর সামনে বলছে, আল্লাহ আপনি এমন জাতি বানাইবেন যারা মারামারি করবো, কাটাকাটি করবো, দরকার নেই। এটা বলছে কার সামনে? আল্লাহ। আর আরেকটা কথা আপসের মধ্যে বলছে, দিহিনা আল্লাহ কারে বানা, দিহিনা কারে। আমরা 24টা ঘন্টা তাসবিহ পড়ি, তাহলিল করি, 24 ঘন্টা ইবাদত বন্দেগী করি, আমাদের থেকে কি দামি কারো বানাইতে পারবে? ঘুমাই গেছেন, ঘুমাই গেছেন। এই কথাটা মনে আল্লাহ মনে নাই। আসতে কখে আল্লাহ শুনছে না? আল্লাহ দন বলে দিয়ে দিছে নবীরে। আল্লাহর দন নাকি নবীরে দিয়া দিছে, নবীর দন নাকি খাজারে দিয়ে নবী খালি হয়ে গেছে। মুসলমান, আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা ব্যক্তি ওয়াজ শুনে যাবে না। আমাদের বাংলাদেশে একজন কুলাঙ্গার বক্তা গিয়াসউদ্দিন তাহরি পাগল গত 1 সপ্তাহ আগে সে বয়ান করেছে, নাউজুবিল্লাহ। সে বলে আল্লাহর জন নবীর দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর জন খাজারে দিয়া নবী গেলেন খালি হইয়া। নাউজুবিল্লাহ বলেন। এই বয়ানের মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, হাদিসের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর ওয়াহদানিয়তের বিরুদ্ধে কথা বলেছে। পরিষ্কার কাফের হয়ে গেছে। এই কাফের কুলাঙ্গার গিয়াসউদ্দিন তাহরি যদি আপনাকে আসতে চায়, এই যুবক প্রস্তুত থাকো। তোমাদের ঈমানকে ধ্বংস না করতে পারে তার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে উঠাইতে হবে। সবাই রাজি? আল্লাহ কো, ফেরেশতারা তোমরা যা প্রকাশ করছো তাও আমি জানি, যা গোপন করছো আমি তাও জানি। আল্লাহ গোমর ফাঁস করে দিছিনি। এবার আল্লাহ কো, হেই وَقُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا آدَمَ। এই ফেরেশতারা আদম তো পারছে, ও মাঝখানে আল্লাহ আদমকে বলে, আদম তুমি নামগুলো বললে দাও। আদম আলাইহিস সালাম A to Z 80,000 মাখলুকাত অথবা 18,000 মাখলুকাত, সমস্ত মাখলুকাতের নাম শুনলেন। আর শুনলেন তাফসীরের মধ্যে আসছে সামিস
শুধু স্বামীর নাম কি, বড় স্বামীর নাম কি, আরো শুনবেন। লজ্জার কথা বলতে হয়, তাফসীরের মধ্যে আসছে মানুষের পায়খানা রাস্তা দিয়ে হাওয়া বেরোয় না, কথা বলা বের হয় কিনা? হাওয়ারও আরবি নাম আছে। আস্তে আওয়াজে হইলে কি নাম, জোরে আওয়াজ হইলে কি নাম, আবার কিছু আছে আওয়াজ ছাড়া কিন্তু দুর্গন্ধ বেশি আছে কিনা? যারা দেখবেন খুব চালু মানুষ ফুট করে মেরে দেয়, পুরা মসজিদের ভিতরে দুর্গন্ধ, অবস্থা খারাপ। আমি নাম বলবো না, আমি এক জায়গায় আমার মন এখনো মনে আছে, গত কয়েক বছর আগে এক জায়গায় বয়ান করতে আসছি, স্ত্রীতে যারা ছিলেন একদিন একামটা করে দিচ্ছে। বিশ্বাস করেন প্রায় 10টা মিনিট পর্যন্ত আমার দুর্গন্ধে না বলতে পারতেছি না, বয়ান করতে পারতেছি। এই যে হাওয়া বের হয়, হাওয়ার কোন হাওয়ার কি নাম, এটা আল্লাহ বাবা আদমকে শিক্ষা দিয়েছে। আল্লাহ এবার পাস করলো কে? আদম। এবার আল্লাহ ফেরেশতাগণকে বলে উসজুদু আদম, আদমকে সিজদা করো। আমি ঘটনা কেন বললাম, এক নাম্বার আবার পিছনে যাচ্ছি, নারী যদি পর্দার আমি এখন নিয়ে আসতেছি, বলেন তো সর্বপ্রথম আল্লাহ কারে বানাইছে? মা হাওয়ারে বানাইছে? সমান হইলে বানালো না কেন? 2 নাম্বার আল্লাহর মাদ্রাসা শিক্ষা দিচ্ছে কাকে? জোরে বলেন। এই জন্য কওমি মাদ্রাসায় ছেলেদেরকে ভিন্ন পড়ানো হয়, মেয়েদেরকে ভিন্ন পড়ানো হয়, ঠিক আছে? আল্লাহর মাদ্রাসা সিস্টেম এটা। আর বর্তমানে স্কুল কলেজে ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী পাশে বসে পড়বে, সাবধান, দর্শন করা যাবে না, প্রেম করা যাবে না। সময় গেছেন নাকি? 16 বছর 17 বছরের মেয়ে কলেজে এখানে বসবে, আর 18-20 বছরের পোলাপান এখানে বসবে, মেয়ে সেজে গুজে একদম বিউটি পার্লার সেজে গুজে কাতলা মাছের সাইডটা পাশে বসবে, ছেলেও একদম কাঠ হয়ে পাশে বসবে। মা বাবা বাইতুল লেগে দোয়া করে, সাবধান, কাছে আয়ো না, কিয়ামতের পরেও না। জোরে বলুন। যতক্ষণ পর্যন্ত নারী আর পুরুষকে সেপারেট না করা হবে, কোনদিন সমাজ থেকে নারী দর্শন বন্ধ হবে না। আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে সিজদা করায়া আল্লাহ জান্নাতে দিয়েছে। কই দিয়েছে? ঘুমাই গেছেন নাকি? এটা সূক্ষ্ম কথা শুনে গান। আপনারা আমরা দুনিয়াতে আসছি বাল্যকালে, কথা বল না, জানেন আদম আলাইহিস সালাম আল্লাহ যখন বানাইছে, বানানো মাত্র ওনার বয়সটা কি বাল্যকাল ছিল না জোয়ানকাল ছিল না বুড়াকাল ছিল? হ্যাঁ, এই সবাই বলবেন বাল্যকাল না। আদম আলাইহিস সালাম পূর্ণ যুবক অবস্থায় আল্লাহ ওনাকে সৃষ্টি করছেন, জান্নাতে ঘুমাইতে দিছে। এক তো আল্লাহ নিজের হাতে বানাইছেন, সুবহানাল্লাহ। 2 নম্বর জান্নাত, আল্লাহু আকবার। এই জান্নাতে আবার জোয়ান নওজোয়ান টকবক চাহিদা তো আল্লাহ দিয়েছেন। আদম আলাইহিস সালামের ঘুম আসে না। কি আসে না? আল্লাহ জানে না ঘুমটা কেন আসে না? জানে জোয়ান কালে কি লাগে আল্লাহ জানে না? দেখেন না, কোন পোলাপানে যখন জোয়ান বয়সে বিয়ের বয়স হয়ে যায়, লাজুক ছেলে, মা বাপে কেমনি কি বাবার বিয়াটা করান। এখন বুদ্ধিমান পোলা হলে কি করে জানেন? মা যখন রান্না করতে যায় হেও দিয়া কোটাকুটি করে, মা যখন কাম করতে যায় হেও কাজ করে, মা যখন কাপড় দ্রুত করতে চায় হেও দ্রুত করে। মা তো খুব ঘটনা কি, হঠাৎ করে আমার পোলা 20-25 বছর পোলায় রান্না করতে আহেকে বাপে বুঝো না আর কি বুঝবো? আরে বুঝো না, তোমরা বুঝাইতেছে বউটা লয় বউ নিয়ে আও, আমার কাম হইব তোমার কাম হইব, ঠিক আছে? হ্যাঁ মেরে ভাই, আদম আলাইহিস সালাম ঘুমাইছে। আমার দিকে তাকান মা বোনরা, শুনেন, যত আপনার না ফান কাম হইব না। আল্লাহ নারীকে বানাইছে এক জায়গায় রাখার জন্য। আপনার যতই লাফালাফি করেন হয়তো কিছুদিন থাকবেন, যখন আমরা বেটারা মাঠে নামুম আপনারা করে পালানোর জায়গা পাইবেন না। বাবা আদম আলাইহিস সালাম ঘুমাই গেছে, হঠাৎ করে ঘুম থেকে উঠতে দেখে ঘুমাই গেছে মনে পাশে একজন সুন্দরী রূপসী নারী যুবতী মেয়ে দাঁড়ানো। আদম আলাইহিস সালাম জীবনে নারী দেখছে? জোরে কোন? কিন্তু নারী আর পুরুষের মধ্যে আকর্ষণ দিছে কে? জোরে বলেন। এই নারী আর পুরুষের আকর্ষণের মধ্যে আমি মুফতি আমার ফতোয়া কাজ করবে না, বুজুর্গের বুজুর্গি কাজ
আদম আলাইহিস সালাম জীবন নারী দেখছে, বিয়া দেখছে, বাল বাচ্চা দেখছে? আদম আলাইহিস সালাম যে মাত্র মা হওয়ারা দেখছে না, দেখা মাত্র একটু মানবিক আকর্ষণ এসে গেছে। আল্লাহ আল্লাহ এটা কি, এটা কি? কারণ উনি তো একা, আর মানুষের তো দুনিয়াতে নাই, আর নারী তো দুনিয়াতে আল্লাহ বানান নাই। চেহারা একরকম, মুখে দাড়ি নাই, মাথা লম্বা লম্বা চুল, কি সুন্দর গঠন ভিন্ন, বুঝেন নাই? এক গঠন। আদম আলাইহিস সালামের রূপ একরকম, মা হার রূপ একরকম। ঘটনা কি? আল্লাহ কয় আদম এটা হলো তোমার জীবন সঙ্গনী, তোমার বিবি। তাই নাকি আল্লাহ? আদম আলাইহিস সালাম ঠিক আছে, আমার বউ যেহেতু আমি কাছে যাই। আল্লাহ কয় রাখো, মোহর আদায় করো। হাসি তো মারছেন, আমি লজ্জা দিব না? আমি যদি শিখাই এখানে, আমার দিলের বিশ্বাস কমপক্ষে 200 দাঁড়াইব। বিয়া করছে 30-40 বছর হয়ে গেছে, মাশাআল্লাহ 1 টাকা মোহর এখনো পরিশোধ করে নাই। কথা বলেন, কথা বলেন। মাঝখানে বলে যায় পুরুষ বাবারা, ও মুরব্বী বাবারা, এখনো সময় আছে, বাসায় গিয়া বিবির থেকে টাকা পয়সা দিয়ে মাফ চান, না হয় কাল হাসর ময়দানে আপনার বিবি আপনার আমার গলায় পাড়া দিয়ে মোহরের পরিবর্তে নেকি আদায় করবে। বিয়ে তো সুলেল করা না, এত সহজ বিবাহ করা। বিয়ে করছে আর মোহর ধরছে, মোহর দেওয়ার খবর নাই। বস আল্লাহ আপনাকে আমাকে সকলকে বুঝা মানা তৌফিক দান করতে বলেন আমিন। আদম আলাইহিস সালাম কো আল্লাহ মোহর কি? আদম আলাইহিস সালাম বিয়ে দেখে না, আমার মোহর কি বুঝবো? নবী চিনলাম না। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, অদূর ভবিষ্যতে তোমার বংশের মধ্যে আমি আল্লাহ একজন নবী পাঠাবো, আখির জামানের নবী, যে নবীকে না বানাইলে আমি আল্লাহ তোমাকে বানাইতাম না। ওই নবীর প্রতি 3 বার দুরূদ শরীফ পড়ে নাও, আমি আল্লাহ এই দুরূদ শরীফের পরিবর্তে তোমার বিবির মোহর আদায় করে দিব। আদম আলাইহিস সালাম 3 বার মোহর, 3 বার কি করছেন? দুরূদ শরীফ পড়ছেন, মোহর আদায় হয়ে গেছে। মাঝখানে একটা কথা রয়ে গেছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ কেমনে বানাইছে, ইয়া মা হাওয়ারে কেমনে বানাইছে? আদম আলাইহিস সালাম ঘুমাইছে না? আদম আলাইহিস আমাদের তাকান, আদম আলাইহিস সালামের বাম পাজরে এখান থেকে একটা বাঁকা হাড্ডি আল্লাহ কুদরতি অপারেশনের মাধ্যমে বাইর করছে। বাইর করে ওই বাঁকা, শুধু ভাবলাম বাঁকা কথা, এই বাঁকা হাড্ডি দিয়ে মা হাওয়ারে বানাইছে। রাসূল বলে নারী জাতিকে আল্লাহ বানাইছে বাঁকা হাড্ডি দিয়া। সুতরাং তুমি মনে করো না আমার বউ আমি খাওয়াই, আমি টাকা দিই, আমি কাপড় দিই, আমি যেমনি বলো এমনি চলবে, জীবনও না। কারণ এদেরকে আল্লাহ বানাইছে বাঁকা হাড্ডি দিয়া। এখানে আমি যদি চ্যালেঞ্জ ঘোষণা করি, আপনারাই মানুষ কয়েকজন, আমি হাজার হাজার মানুষ আমি চ্যালেঞ্জ করছি। একজন দাঁড়াইতে পারলে আমি 500 টাকা বকশিশ দিব। একজন দাঁড়ান তো, জীবনে বিয়ে করার পরে বিবির লোকে একদিনও তর্ক বিতর্ক হয় নাই, রাগারাগি হয় নাই। কারণ আমি টাকা বের করতেছি, 500 টাকা দিব, একজনও না, ঠিক না বেটে? কিন্তু নারী পুরুষের স্বামী স্ত্রীর যত্ন লাগে কেন? কিছু পুরুষ আছে, হে মনে করে আমি খাওয়াই, আমি টিহা দিই, আমি কাপড় দিই, আমি যা করবো তা করবো। আরেকটা কথা বলি, আরেকজন দাঁড়ান তো, এর 1000 টাকা দিব, 1000। ও কোন লোক দাঁড়াবেন জানেন? বিবির সাথে তর্ক কইরা ঝগড়া কইরা আপনি ফাঁস হইছেন, পাস করছেন, এরা হারাইছেন, কারণ 1000 টাকা দিব। চ্যালেঞ্জ পারবেন না, কারণ এদের জিহ্বার সাইজ লম্বা, মানে সাইজে লম্বা না, তেজে লম্বা। আপনি একটা কইবেন, হে 3টা কইব। আপনি একটা গালি দিবেন, হে 3টা গালি দিব। তালাকটা দেয় কেমনে? গড়ে দেওয়ার সময় শয়তানে দেখে গড়ে, স্বামী গড়ে আসতেছে, হাদিসের মধ্যে আছে শয়তানের একটা স্পেশাল বাহিনী আছে, এ রেস্টে থাকে, রেস্টে। এ জানে নামাজ না পড়লে তো একটা গুনাহ, ফজর পড়াইছে না একটা গুনাহ, এমন একটা গুনাহ করাই দিব, সারা জীবন চলবো, আমি আর কিছু করতে হবে না। সেটা হলো আমি স্বামী স্ত্রীর ঝগড়া লাগাইয়া তালাক দিয়ে দিব। রাগে তালাক দিয়ে আবার গ্রামের মাথা বরাবর রাগের মাথা তালাক দিয়ে তালাক হলে মিল্লা না, এই মিল্লা যে 12-30 বছর সংসার করবো না, ফেরেশতা লাগবো জিনা জিনা জিনা, বেবিচার বেবিচার বেবিচার। শয়তানে সাগরের পারে গিয়ে হাত তালে দিব, আমার আর লাগবো না, চলো চলো।
কথা বলেন ঠিক না বেটে? এই জন্য শয়তানের স্পেশাল বাহিনী সারাদিন এসতে থাকে, যেই মাত্র স্বামী ঘরে রওনা দিবে, এখন সারাদিন কাম কাজ কইরা মাথা গরম, হে মনে মনে ভাবতেছে আমি বাসায় গিয়ে দেখুন বাসা বিছনাপত্র ক্লিন, বাসা পরিষ্কার, বিছনা প্রস্তুত, সবকিছু প্রস্তুত, আমি যাব, আমার বিবি রান্না বান্না করে এসব রেডি রাখবে, আমি যাব, খাইয়ে আমি ঘুম দিব। শয়তানে আধা ঘন্টা আগিয়ে বাসার মধ্যে বাল বাচ্চা আছে না, বিবি ঠিকই বিছনা গুছায় রাখছে, এই বাল বাচ্চা দিয়া বিছনা পত্র একদম পুরা কিয়ামত। যে মাত্র পরে গেছে কিয়া দেখে রে আল্লাহ, এ হারাদির করলো কি, বিছনা বালি দিয়ে ওখানে 14 গোষ্ঠী সব টেরা গানা ঘটনা মারে, কি করিস বিবেক, কি করি সারাদিন গোড়া কাজ করো, আস্তে কথা বলো, আস্তে কথা বলো, আরে আস্তে কথা, পাশে মসজিদ না, আরে হুজুর হুজুর না, আমি তোর মারে কোনো খবর দিব, তো আমার মার এখানে তোমার 14 গোষ্ঠী আনো, তোমার ঘর খাবো না, ভাত খাবো না, এই যে শুরু হইল না স্বামী আসতে আর পাত্তাছে না, হে আসতে বলা শয়তানে আসল নামার, আসল নামার, আসল নামার, তখন তাকের মাথায় যখন মিজাজ একদম পুরো শুনে রাখা, এক তালাক, 2 তালাক, 3 তালাক, তোর মাও তালাক। যেই মাত্র তালাকটা কো আগুনের মধ্যে পানি দিলে যেমন শেষ, ওই বেগম সাহেব এবার স্বামী স্ত্রী কামটা কি হইল, এবার স্বামী যুক্তি করে, মাথা ঠিক নেই, ঠিক নাই, আমি করে আমাদেরকে অনেকে বুঝেই মনে করে, তো মুক্তি সব এসে গেছে, হুজুর বুঝেন না, লক্ষণপুর বাজার থেকে সারাদিন ব্যবসা বাণিজ্য করে আসি, তো আসার পরে বাসায় ঢুকছি, এবার ঢুকার পরে মাথা ঠিক নেই। সে কি হয়েছে, আপনার ভাবি কইছে, আমি বলি কি কয়ে এলিস, আমি কিছু তো জানি না হুজুর, কি কইছে দিকেন না, 3 কথা বলে আমি কয়ে এলিস, আপনি কোথায় দেখেন হুজুর বুঝে, আমার হুজুর দিঘা আপনি লক্ষণপুর থেকে বাসায় ঢুকছিলেন কি ফজরের পর না জোহরের পরে, না হুজুর এসারে পরে, বাসায় যাওয়ার পরে দরজাটা খুলছিল কে, ও বিবি, মা খুলছিল না, হুজুর কয়ে মিয়া আমাকে বুঝেই মনে করছো, এসারে পরে বাসায় গেছে ওইটা মনে আছে, বিবি দরজা খুলছে মনে আছে, বাসায় ঢোকার পরে তালাক দিছিল মনে নাই, সাকলামে করতে গেছে, ঠিক আছে? মুসলমান ভাইরা ভালো করে শোনেন, আল্লাহ রাব্বুল আমিন মা হাওয়াকে বানাইছেন কি হাত দিয়া, জোরে কোন। এবার আমার প্রশ্ন হলো, নারী আর পুরুষ যদি সমান হইতো, আল্লাহ রাব্বুল আমিন যেমন ভাবে বাবা আদমকে মাটি দিয়ে বানাইছিলেন, এমন ভাবে মা হাওয়াকে মাটি দিয়ে বানাইতেন, কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, আল্লাহ বাবা আদমকে মাটি দিয়ে বানাইছে, মা হাওয়ারে কি মাটি দিয়ে বানাইতে পারতেন না? জোরে কোন না, কেন বলেন নাই? পুরুষকে এবার বলেন তো, ইতিহাস বললাম, ইতিহাস দ্বারা কি বুঝতে পারছেন? নারীকে আল্লাহ বানাইছে মেম্বারি করতো, চেয়ারম্যানই করতো, এমডিগিরি করতো, আর আপনাদের কাপড় পয়রা পুলিশকে বন্দুকে দূরতো, আর ক্রিকেট খেলতো, বল মারতো, কেন বানাইছে? ইতিহাস বললে গেছে, মা হাওয়ারে কেন বানাইছে? এতক্ষণ কারো ওয়াজ শুনে না, বাবা আদমের একে একে গুম হয় না, বাবা আদমের শারীরিক রুহানি শান্তির জন্য আল্লাহ নারীকে বানাইছে। কোরআনে বলে লিতাসকুনু ইলাইহা, নারীকে আল্লাহ কেন বানাইছে? পুরুষকে মাটি দিয়ে বানাইছে, মাটি উপেন, সব জায়গায় মাটি উপেন, রাস্তায় মাটি উপেন, জমিনে মাটি উপেন, বিল্ডিং এর উপরে মাটি উপেন, এই জন্য আল্লাহ পুরুষ জাতিকে বানাইছে মাটি দিয়ে। কারণ পুরুষে মাঠে যেতে হবে, চাষ করতে হবে, দোকানে যেতে হবে, সংসদে যেতে হবে, স্কুলে যেতে হবে, সারা দুনিয়া ঘুরতে হবে, এই জন্য আল্লাহ পুরুষকে বানাইছে মাটি দিয়া। আর নারীর দায়িত্ব হলো পুরুষের সেবা করা, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর সেবা করা, স্বামীর বাহির পোষাবে, বিবির কর পোষাবে, স্বামীর বাহিরে কামাই করবে, বিবির সন্তানকে লালন পালন করবে। এই জন্য আল্লাহ নারীকে বানাইছে 3টা পর্দার ভিতরে হাড্ডি দিয়া। ঘুমাই গেছে? 2 নাম্বার প্রশ্ন, কেন পর্দা করতে হবে? আদম আলাইহিস সালামের শরীরে 1 নম্বর ছিল কি?
কথা বলা চামড়া চামড়া কি আল্লাহ কি মা হাওয়ারে চামড়া দিয়ে বানাতে পারতেন না? জোরে বল না। 2 নম্বর চামড়ার ভিতরে গোশত, আল্লাহ গোশত দিয়ে বানানো নাই। গোশতের ভিতরে হাড্ডির উপরে একটা পাতলা চামড়া আছে, এটা দিয়ে বানানো নাই। কি দিয়ে বানাইছে? হাড্ডি মানে 3টা পর্দার ভিতরে। কয়টা পর্দা? একটা চামড়া, 2 নম্বর গোশত, 3 নম্বর আরেকটা পর্দা। এই 3টা পর্দার ভিতরে যে হাড্ডি আছে, ওই হাড্ডি দিয়ে নারীকে বানায়া আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। এই জন্য বর্তমান নারীদের পোশাক হলো 3 পিস। কথা বলা কয় পিস? 3 পিস। পুরুষের 1 পিস লুঙ্গি হলে যথেষ্ট, নাভির উপর থেকে হাজুনটা ডাকলে যথেষ্ট, ঠিক না বেটে? একটা পায়জামা হলে যথেষ্ট, বাকিরা নফল, ঠিক না বেটে? ও নারীকে বানাইছে আল্লাহ 3টা পর্দার ভিতরে। মেরে ভাইও, আল্লাহ চামড়া দিয়ে বানান নাই, গোশত দিয়ে বানান নাই, হাড্ডি দিয়ে বানাইছেন। হাড্ডি দিয়ে বানাইয়া কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতিকে আল্লাহ সবক দিচ্ছেন। আমার দিকে তাকান, মাথা হইতে পা পর্যন্ত গোটা শরীরে হাড্ডি আসেনি? জোরে বলা। একটা হাড্ডি দেখান তো চামড়ার উপরে, গোশতের উপরে। জোরে কম, জোরে কম। এই যেই শরীরের মধ্যে হাড্ডি 3টা পর্দার ভিতরে থাকে, ওই শরীরটা থাকে সুস্থ। মাঝে মধ্যে কোনো আপনার আমার কোনো ক্ষেত্রে আঘাত পাইয়া অ্যাক্সিডেন্টে কোনো কারণে যদি হাতের পায়ে শরীরে কোনো একটা হাড্ডি চামড়া ছিদ্র করে বাহিরে বের হয়, ওই লোকটা সুস্থ না অসুস্থ? জোরে বলুন। একটা হাতের আঙ্গুলের মধ্যে একটা হাড্ডি গোশত ছিদ্র করে বের হয়ে গেছে, একটা আঙ্গুল শুধু ব্যথায় বিদিত হয় না, ওই একটা আঙ্গুলে হাড্ডি কেন পর্দার ভিতর থেকে বের হইল? একটা আঙ্গুলের জন্য গোটা শরীরটা আহত হয়, গোটা শরীরটা বিদিত হয়, গোটা শরীরটা অসুস্থ হয়, গোটা শরীরটা নিষ্কর্মা হয়। ঠিক তেমনি ভাবে নারীকে আল্লাহ বানাইছেন। হে নারী, তুমি মেয়ে হও। হে নারী, তুমি বোন হও। হে নারী, তুমি বউ হও। হে নারী, তুমি মা হও। হে নারী, তুমি দাদি হও। হে নারী, তুমি নানি হও। তুমি ঘরে থাকো, বাহিরে যাও, যেখানে যাও, পর্দার ভিতরে থাকো, পর্দার ভিতরে থাকো। পর্দার ভিতরে থাকলে তোমারও শান্তি, সমাজেরও শান্তি। যেমন ভাবে শরীরের মধ্যে একটা হাড্ডি বের হয়ে গেলে গোটা শরীরটা কষ্ট হয়, অসুস্থ হয়। যাই পরিবারের মধ্যে একটা নারী বেপরদা চলে, ওই পরিবারটা ধ্বংস হয়ে যায়। যাই সমাজের মধ্যে একটা নারী রাস্তাঘাটে ঘুরে, ওই সমাজের যুবক পালের চরিত্র ধ্বংস হয়ে হাইওয়ান জানোয়ার কুত্তা বিড়ালের চরিত্র হয়ে যায়। এবার বলুন তো, নারী আর পুরুষকে আল্লাহ একরকম বানাইছে না 2 রকম? জোরে বলেন। তাহলে নারীকে পর্দা কেন করতে হবে? নারীকে আল্লাহ বানাইছে কি দিয়া? জোরে বলেন না, কি দিয়া? 2 নম্বর কথা হলো, বাবা আদমকে বানাইছে ফেরেশতাদের সামনে। সুবহানাল্লাহ কইবেন না? ফেরেশতাদের মা হাওয়াকে আল্লাহ বানাইছে পর্দার ভিতরে। নারী জাতি আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, নারীকে আল্লাহ পর্দার বাহিরে, পর্দার ভিতরে বানাইছেন। ওগো মুসলমান ভাইয়েরা, হে না হে মা বোনেরা, কান পেতে শুনেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকে কত মর্যাদা দিয়েছেন, আপনাদেরকে আল্লাহ কত সম্মানিত করেছেন। আপনাদের গর্ব হলো সমস্ত নবীগণের গর্ব। দুনিয়ার কোন নবী পুরুষের গর্ভ থেকে দুনিয়াতে আসে নাই, সমস্ত নবীগণ নারীর গর্ভ থেকে দুনিয়াতে আসছেন। সমস্ত সাহাবায়ে কেরাম নারীদের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, গোটা পৃথিবীর সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত উলামা, সমস্ত ইমাম, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, সমস্ত আলেম, সমস্ত মুফতি, সমস্ত হাফেজ, সমস্ত ইমাম, সমস্ত মুয়াজ্জিন, সমস্ত উলি, সমস্ত গাউস কুতুব, সকলে আসছেন নারী জাতির গর্ভ ধারণ করে। আল্লাহু আকবার বলেন। নারী জাতির কুল হলো সমস্ত নবীদের কুল। নারী জাতির কুল হলো সমস্ত নবীদের মাদ্রাসা।
নারী জাতির কোন হলো সমস্ত উলামে কেরামের মাদ্রাসা। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন নারীকে বানাইছেন স্বর্ণের মতো দামি। কথা বল, নারী কার মতো? স্বর্ণের মতো। স্বর্ণ দামি না বেদামি? স্বর্ণ যেমন মাটি থেকে হয়, লোহাও মাটি থেকে হয়, ঠিক না বেটি? স্বর্ণ থেকে লোহা শক্ত, স্বর্ণ নরম, লোহা শক্ত। স্বর্ণ মোটা, লোহা মোটা, স্বর্ণ পাতলা। এরপরেও লোহাকে কেউ মূল্যায়ন করে না, কারণ লোহা দামি না, যেখানে সেখানে পড়ে থাকে। স্বর্ণ দামি, এই জন্য ঘরের ভিতরে ঢুকলে সব নজরে আসে, স্বর্ণ নজরে আসে না। ঘরের ভিতরে সব দিন গুছায় রাখে, দেখায় রাখে, কিন্তু স্বর্ণ কেউ দেখায় রাখে না। আলমারির ভিতরে আরেকটা ডয়ার আছে, ডয়ারের ভিতরে আরেকটা ডয়ার, ওই ডয়ারের ভিতরে থাকে। যেমন ভাবে স্বর্ণটা গোপনে টাকার কারণে সকলে খুঁজা লক্ষ টাকা দিয়ে স্বর্ণ কিনে। যতদিন পর্যন্ত নারীরা পর্দার ভিতরে ছিল, ততদিন পর্যন্ত দুনিয়ার নিয়ম ছিল নগদ টাকা মোহর দিয়ে বিয়ে করত। যখন থেকে নারী ওপেন হয়ে গেছে, এখন ছেলেদের দেখতে দেখতে রুচি নষ্ট হয়ে গেছে। বর্তমানে নারী হয়ে গেছে ওই মগার মতো। বলবো, এক মগা বাজারে নিব কলা বিক্রি করতে, কি বেচতে? চিন্তা করলো, আমার দোকান থেকে কলা কিনা মানুষে সিলাইয়া খাইব, অনেক কষ্ট হবে। আমি যদি সিলাইয়া আগে নিয়ে যাই, তাহলে নগদে আমার কলা বিক্রি হয়ে যাবে। কথা বলা। বেগম সাহেব বলে, তুমি কামরা কি করতেছ? সাবধানে কাম করো না, সব জায়গায় হাত দিও না, বেশি বুঝো। মাঝে মধ্যে বিবির কত শুনতে হয়। কথা বলেন, শুনতে হয় কিনা? এ মগা করছে কি, এক বল এক টুকরি কলা সুলাইয়া মাথায় নিয়ে হাতটা রওনা দিছে, নাতের পেটোয়া যাবে। রাস্তাঘাটে ধুলাবালি যা ছিল, কথা বলা। সকাল গিয়ে নামছে 8টার সময়, সন্ধ্যা পর্যন্ত কলা। সবাই কলা শুনে হাতে খুলা রে, রুচি নষ্ট। কথা বল। সন্ধ্যা হয়ে গেল, একটা কলা বেচতে পারে নাই। এখন চিন্তা করলো ঘটনা কি, এই কলা নিয়ে বাসায় দেয়, তাহলে তো বাস। যেই মাত্র সন্ধ্যা হয়ে গেছে, এবার তার কথার ভঙ্গিমা পরিবর্তন করছে। ভাই, আমার কলা যারা কিনবেন, একটা কলা কিনলে 1 টাকা, 2টা কিনলে 2 টাকা, 4টা কিনলে 4 টাকা। মানুষ যারা কান কি কো, একটা কলা কিনলে 1 টাকা, 2টা কিনলে 2 টাকা, 4টা কিনলে 4 টাকা। কলা খাই না খাই 4 টাকা তো পাবো। কথা তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে কলা ছাপ্পা। কেউ 5টা, কেউ 10টা, 20টা নিছে, কারণ কলা তো কিনে না, কিনছে কি কলা নিয়া। 10টা কিনলে 10 টাকা পাইছে, 20টা কিনলে 20 টাকা পাইছে নিয়া। 2 মিনিট পরে যখন কলা দেখে না, কলা ফিক্কা বানায় টেহা পকে। আজকে নারী কেন যৌতুক লাগবে? মেয়েকে বিয়ে দিতে কেন যৌতুক লাগবে? কেন টিভি লাগবে? কেন খাট লাগবে? কেন ফার্নিচার লাগবে? কেন সুকেস লাগবে? কেন ফ্রিজ লাগবে? কেন হুন্ডার লাগবে? কেন লাগবে? এই যে আমার আপনার কর্মের ফসল পুরুষ পালেরা দেখতেছে, রাস্তাঘাটে বিয়ে করার পরে যে কামটা আমার দরকার, এটা 50 টাকা লাগে না, এমনি পাওয়া যায়। কথা বলা। এমনি পাওয়া যায়, রাস্তাঘাটে উপরে পাওয়া যায়। আরো শুনবেন, এখন মাথা খারাপ হয়ে যাবে। বলবো। আগে শুনতাম পতিতালয়, নারী পতিতালয়, এখন শুনি পুরুষ পতিতালয়। বুঝেন নাই মনে হয়? আগে শুনতাম কোন পোলাপান বিয়ে শাদী করে নাই, অথবা বউ আছে দূরে, কি করবো? পতিতালয় গিয়া 100 টাকা 200 টাকা দিয়া তার যৌন চাহিদা নিবারণ করত। এখন উল্টা হয়ে গেছে। ঢাকা শহরে বড় বড় শিক্ষিত সমাজের নারীরা অপার করে, আজকে রাত্রটা যে পুরুষ আমাকে দিবে, আমার মনের বাসনা পূরণ করবে, তাকে আমি 5000 টাকা দিব। আমার মুসলমান, যেদিন থেকে নারীদেরকে আমরা ঘর থেকে বের করে রাস্তায় ছেড়ে দিয়েছি, আর ছেলেরা রাস্তাঘাটে মেয়েদেরকে ওপেন পাচ্ছে, সেদিন থেকে যুবকদের রুচি নষ্ট হয়ে গেছে। হে চিন্তা করে, বিয়ে করলে তো এরে খাওয়াই দিব, কাপড়
আমার দরকারটা কি? আমার যা দরকার সময় মতো আমি এমনি পেয়ে যাই। আমি আর বিয়ে করুন না, 30 বছর হয়ে গেছে বিয়ে করে না, 40 বছর হয়ে গেছে বিয়ে করে না। যখন শুনে উমুকের মাইয়ার বিয়ে করলে একটা হুন্ডার পাওয়া যাব, 5টা বিল্ডিং পাওয়া যাব, হে চিন্তা করে বউ রাখি আর না রাখি হুন্ডারটা তো পামু। কথা বলেন? মুসলমান ভাইরা, আমার সময় কম, আমি আয়াতও পড়লাম না, হাদিসও পড়লাম না। যুক্তির আলোকে ইসলাম অযৌক্তিক নয় আমি আপনাদের চোখের সামনে বুঝে দিয়ে গেলাম। কি বুঝতে পারলেন? আপনিও চান আপনার মেয়ে পর্দা থাকুক, আপনিও চান আপনার মেয়ের